আপনারা জানেন সারদার ঘটনার ঘটার পর পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে প্রায় 19টি রাজ্যেই ঘটনা ঘটে। আর এর উৎস হিসাবে এই পশ্চিমবঙ্গকেই দায়ী করা হয়। তার কারণ অধিকাংশ কোম্পানি রেজিস্টার্ড অফিসটা পশ্চিমবঙ্গেই। অধিকাংশ কোম্পানির উৎসটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। সেহেতু আমরা এই ঘটনার জন্য খুব লজ্জিত। যখন এই ঘটনা ঘটে হাজার হাজার বন্ধুদের ঘর ছাড়তে হয়, তারা ঘর ছেড়ে, তাদের পরিবার ছেড়ে, প্রিয়জনেদের ছেড়ে মাসের পর মাস তারা যখন রাস্তায় বাইরে, সেই সময় আমাদের এক বন্ধু সুশান্ত মাইতি, অ্যাঞ্জেল এগ্রিটেক কোম্পানি, তিনি এই লড়াইয়ে সামিল হন। এজেন্টদের জড়ো করেন, এজেন্টদের নিরাপত্তার দাবি করেন, বিকল্প কর্মসংস্থানের দাবি করেন। উদ্যমী এক মানুষ, সংগ্রামী এক মানুষ বিপাকে পড়ল তখন মালিক এবং পুলিশ, আরামবাগ থানার পুলিশ, তারা যোগ সাধিশে সুশান্ত মাইতিকে অ্যারেস্ট করে। একটা কথা শুনেছিলাম, বিচারের বাণী নীরবে নিবিতে কাঁদে। সত্যি কেটেছিল বন্ধু। 95 দিন এর বাবা মা, এর স্ত্রী সন্তান চোখের জল ফেলেছে। এর বন্ধু স্বজনরা এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে, কেউ পাশে দাঁড়ায়নি। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাশে দাঁড়াবার চেষ্টা করেছিলাম, আমরা হাইকোর্টে গেছিলাম। আজ 95 দিন পর সুশান্ত ছাড়া পেয়েছে। আমরা মনে করি আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই, আমরা আমাদের বুকের উষ্ণ অভিনন্দন দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা এই সুশান্ত মাইতিকে আমরা আপন করে নিলাম। সবাই হাততালি দিন বন্ধু। আজকের আমাদের এখানে অনেক বিশিষ্ট মানুষরা এসেছিলেন, সম্মানীয় মানুষরা এসেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি, আজকের প্রধান অতিথি হিসাবে আমরা ভেবেছিলাম সুশান্ত মাইতি প্রধানমন্ত্রী। এখানে যদি মমতা ব্যানার্জি বা বুদ্ধদেব ভট্টাচার্য থাকেন, তবু এই সুশান্ত, এই সংগ্রামী মুখ, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মুখ, এই হচ্ছে আমাদের প্রধান অতিথি। তার জন্য আমাদের লড়াই চলবে। এই আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে সুশান্ত ওই কালো দিনগুলো, যখন উচ্চ শিক্ষা নিয়েছে তখন ভাবেনি মানুষের জন্য লড়াই করতে গেলে 95 দিন জেলে থাকতে হবে। মানুষের জন্য লড়াই করতে গেলে আশেপাশের লোকের তির্যক মন্তব্য শুনতে হবে। আপনাদের মধ্যে হাজার হাজার সুশান্ত আছেন যারা ঘর ছাড়া, পরিবার ছাড়া। এই এক সুশান্ত আজকে জেল থেকে বেরিয়েছে। জানি না আমাদের কোন বন্ধু কবে অ্যারেস্ট হবেন, কতদিন তাদের জেল হাজত হবে। এ ধরনের গণতন্ত্র আমরা আশা করিনি। ভারতবর্ষের 67তম স্বাধীনতার বর্ষে দাঁড়িয়েও আমরা বড্ড অসহায়।